أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের মধ্যে জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের ফয়সালা হলো, তোমার রবের নির্দেশ হলো, আদেশ হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, একমাত্র আল্লাহ পাকের গোলামি করবে, আর কারো গোলামি করবে না। গোলামি চলবে কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। সিজদা চলবে কেবল আমার রবের, আমার মালিকের সিজদা চলবে। পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন পীর, পৃথিবীর কোন হুজুর, যত বড় হুজুরই হোক না কেন, তার সামনে সিজদা দেওয়া চলবে না। জীবিত থাকলেও চলবে না, মরে গেলেও তাকে সিজদা দেওয়া চলবে না। একমাত্র সিজদার মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির কথা বললেন, গোলামির নির্দেশ দিলেন। 2 নম্বরের নির্দেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা আমার গোলামির পরে 2 নম্বরের কাজ হলো তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, ওই পিতামাতার উভয়ের মধ্য থেকে কোনো একজন অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদেরকে উফ শব্দটাও বলবে না। এর 2টা ব্যাখ্যা লেখা হয়েছে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে। 2টি ব্যাখ্যা লেখা হয়েছে। উফ শব্দ বলা নিষেধ করা হয়েছে, এর অর্থ হলো 2টা। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের বয়স হয়ে যায়, তখন তাদের খেদমত করতে গিয়ে, খেদমত করতে করতে কখনো বিরক্ত হয়ে বিরক্তিকর কোন শব্দ, উফ আর পাচ্ছি না, এমন কোন শব্দ প্রকাশ করা যাবে না, নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বরের ব্যাখ্যা হলো তুমি এমন ভাবে খেদমত করছো, মা বাবার পছন্দ হচ্ছে না, তুমি তোমার মা বাবার চাহিদা মোতাবেক খেদমত না করার কারণে তোমার মা বাবা দুঃখ পেয়ে উফ শব্দও যেন উচ্চারণ না করে। ওয়ালা তানহারহুমা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদেরকে কখনো ধমক দিবে না, পিতা মাতাকে কখনো ধমক দিতে যাবে না। যেখানে পিতামাতার সামনে উফ শব্দ, বিরক্তিকর শব্দ উচ্চারণ করা নিষেধ, সেখানে ধমক দেওয়ার তো প্রশ্নই ওঠে না। মুহতারাম হাজিরিন, ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও বান্দা, তুমি তোমার পিতামাতাকে কখনো ধমক দিবে না। দুঃখের সহিত বলতে হয়, ধমক তো ছোট্ট বিষয়, ধমক তো দূরের কথা, বর্তমান সমাজের মধ্যে এমন সন্তান আছে
সন্তান তার পিতা মাতাকে শুধু ধমক নয়, হাতে নয়, লাঠির মাধ্যমেও পিটাচ্ছে। সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, এমন নিউজ আমরা পেয়ে থাকি দৈনন্দিন। মুহতারাম হাজির, এমন এক ঘটনা ঘটেছিল এক বাবার সাথে। সন্তান তার বাবাকে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে নিয়ে বাড়ির বাহিরে রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার পর হঠাৎ বাবা থমকে দাঁড়িয়ে গিয়েছে, আর সামনে অগ্রসর হয় না। এবার বলতেছে, বাছা এখানে থামো, ও আমার সন্তান এখানে থেমে যাও, আর আমাকে সামনে নিয়ে যাও না। কারণ তুমি যদি আমাকে আরো সামনে নিয়ে যাও, আমাকে যদি আরো মারতে থাকো, আরো যদি আমাকে সামনে নিয়ে যাও, তাহলে তোমার বিপদ হবে। কারণ এই যে আমি তোমার বাবা, এই যে আমি তোমার দাদাকে পিটাইতে পিটাইতে এই রাস্তা পর্যন্ত এনেছিলাম, আমি তোমার দাদাকে পিটাইতে পিটাইতে এই রাস্তা পর্যন্ত আনছিলাম, এই জন্য তুমি আমার সন্তান হয়ে আমাকে পিটাইতে পিটাইতে এই পর্যন্ত নিয়ে আসছো। তুমি যদি আমাকে পিটাইতে পিটাইতে রাস্তা পার করো, তোমার সন্তান তোমারে পিটাইতে পিটাইতে আরো দূরে নিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতাকে ধমক দিতে নিষেধ করেছেন, পিতা মাতাকে ধমক দেওয়া যাবে না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কথা বলতে হবে নম্র স্বরে, ভদ্রতার সাথে।